মিষ্টিদির হোটেলে খেলি আর মিষ্টিদির হোটেলে বদনাম করলি, পয়সা দিয়ে কি তোকে কালিদি ভাড়া করে রেখেছে? আচ্ছা বন্ধুরা আগে শুনে নাও। তো মিষ্টিদির হোটেল থেকে খেয়ে জাস্ট বেরালাম, বেরিয়ে আমরা টোটো ধরে এখন যাচ্ছি কালিদির হোটেলে। তো কিছু কথা ভাবলাম যে কোথায় ভাবলাম না জানাবো না, দেন তারপর ভাবলাম না আই থিঙ্ক তোমাদের সাথে জানানোটা দরকার আছে। তার কারণ হচ্ছে যে প্রথমত তো সিটিং ক্যাপাসিটি কম আছে। তো দেন একটা বিষয় আমাদের সাথে বলুন, সেটা হচ্ছে যে আমরা যখন বসেছিলাম না খেতে, তো মিষ্টিদির আই থিঙ্ক ওটা মিষ্টিদির মেয়ে ছিল, আমি ঠিক জানি না। কাস্টমার যখন ঢুকেছিল একটু ভিড় হয়েছিল, তো সেই সময়টা আমাদের ক্যামেরাম্যান ছিল, সে আমার সামনে টেবিলে বসেছিল। সঙ্গে সঙ্গে ভালোভাবে না এসে মানুষের ভালোভাবে বলে যে দাদা ভিড় হয়েছে একটু উঠে যেতাম, সেগুলো না বলে ডাইরেক্ট বলছে দাদা তোমাকে এবার উঠতে হবে, এরকম ভাবে বলাটা আমার মনে হয় না যে ঠিক হয়েছে। তো তোমরা কমেন্টে জানবো যে কি বললো হারামজাদাটা কি বললো, যে ভালোভাবে বলতে পারতো দাদা উঠতে হবে, তারপরে বলছে সেভাবে না বলে বলছে দাদা উঠতে হবে এবার। তো তোকে তো দাদাই বলে সম্মান করেছে মিষ্টিদির মেয়ে, তাই না? তুই কথাটা কি বলি বন্ধুরা আরেকবার শোনো। মানে কতটা হারামি, মানে নিজের কথাতেই নিজে ধরা পড়েছে। কিন্তু আমার কিন্তু এখানে বলার কোনো জায়গা নেই, আমার ইচ্ছাও নেই। ও খেয়েছে, মিষ্টিদির হোটেলেও খেতে পারে, কালিদির হোটেলেও খেতে পারে, যার খাবার খারাপ লাগবে সে বলবে। কিন্তু কথাটা হলো ও কি বললো, প্রথমে ভালো করে বললেই পারতো, আবার খারাপ করে বলেছে, বলছে দাদা এখানে উঠতে হবে। আগে শুনে নাও আরেকবার। হ্যাঁ দাদা ভিড় হয়েছে একটু উঠে যেতাম, সেগুলো না বলে ডাইরেক্ট। তো সেই সময়টা আমাদের ক্যামেরাম্যান ছিল, সে আমার সামনে টেবিলে বসেছিল। সঙ্গে সঙ্গে ভালোভাবে না এসে মানুষের ভালোভাবে বলে যে দাদা ভিড় হয়েছে একটু উঠে যেতাম, সেগুলো না বলে ডাইরেক্ট বলছে দাদা তোমাকে এবার উঠতে হবে, এরকম ভাবে বলাটা আমার দাদা তোমাকে এবার উঠতে হবে, এটা খারাপ কি বলেছে? আর মিষ্টিদির বেস মানে জায়গাটা খুব ছোট, বেসটা খুবই ছোট, তোমরা সবাই দেখেছো, ঠিক আছে? তোমরা সবাই দেখেছো। সেখানে ও কি বলছে, দাদা উঠতে হবে, মিষ্টিদির মেয়ে বলেছে। ও আশাই করছিল ভালোভাবে বলতে পারতো দাদা উঠতে হবে, ভিড় হয়েছে। তো এই কথাটা আর ওই কথাটার মধ্যে খারাপ কি আছে? কোনোটাই তো খারাপ নয়। মিষ্টিদিকে বদনাম করবে বলে মিষ্টিদির হোটেলে গেছে খেতে, আর কালিদিকে সুনাম করবে বলে আমার তো মনে হচ্ছে কালিদি পয়সা ভাড়া করে রেখে এই কাজগুলো করছে যাতে মিষ্টিদির বদনাম হয়। যেহেতু মিষ্টিদিকে সবাই ভালোবাসে, কালিদি নিতে পারছে না, আমার তো মনে হচ্ছে এগুলো কালিদিরই কাজ সাজে। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে, আর ছোট্ট করে ভিডিও করবো। অনেক রাতেই ভিডিওটা আসবে, সরি অনেক রাতেই বসেছি ভিডিওটা করতে, মানে এখন বাসে 9:20, ভিডিওটা পৌঁছাতে তোমাদের কাছে একটু লেট হবে। অবশ্যই দেখো এই ছেলেটা যেভাবে বদমাশিটা করছে, ঠিক আছে? বদমাশির পর বদমাশি করে যাচ্ছে, আবার মিষ্টিদির নামে বদনাম করছে, আবার বলছে না মিষ্টিদির খাবার ভালো, আগে কালিদি সেভাবে রান্না করতে পারতো না। এগুলো যে সব কালিদির শেখানো, সেটা কিন্তু পুরো বোঝা যাচ্ছে। কালিদি শিখিয়ে কাস্টমার পাঠাচ্ছে, আবার এটাও বলেছে আমার হোটেলেও খেয়ে যাবি, না হলে ধরা পড়ে যাবো। হ্যাঁ বোঝাই তো যাচ্ছে। এখানে মিষ্টিদির মেয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করেনি, সেটা তুমি নিজেই বলে দিলে, ঠিক আছে? বেশি চুলকাতে এসো না, চুলকাতে এলে কি হবে জানো তো? হ্যাঁ চুলকাতে এলে কি হবে জানো তো? খুব সাবধান হয়ে যাও, বহুত চুলকাচ্ছ তুমি। তুমি দেখতেই পাচ্ছ জায়গাটা ছোট, আবার এদিকে কালিদির সুনাম গাইছে, কালিদির হোটেলটা বেশ ভালো বড় সড়ো। আরে তুমি তো জেনেই গেছো মিষ্টিদির হোটেলটা ছোট, কালিদির হোটেলটা বড়, সবাই জানে। তুমি তো জেনেই ওখানে গেছো, জেনে বুঝে জায়গা কম, তারপরে খেয়ে দিয়ে এসে বাইরে বদনাম করার কি আছে? হ্যাঁ বদনাম করা, ভিড় হয়েছে বলেছে এবার উঠতে হবে দাদা, তো কি খারাপ বলেছে? কিছু কি খারাপ বলেছে? না উঠে যাও বেরিয়ে যাও এরকম করে কি মিষ্টিদির মেয়ে বলেছে? না মিষ্টিদি বলেছে? তুই যেভাবে, মানে তুমি বলছিস, সরি তোকে তুই বলছিস, তুই যেভাবে ভিডিওটা করেছিস না ভিউজ খাওয়াবার জন্য মিথ্যা কথা বলেছিস, তাহলে তোর সাথে খারাপ যদি ব্যবহার করে থাকে তাহলে তোর কাছে প্রমাণ আছে দিবি। আর তুই নিজেই প্রমাণ দিয়ে দিচ্ছিস মুখের কথায় তোর সাথে খারাপ ব্যবহার না। ভাই দাদা এবার উঠতে হবে এই কথাটা বলেছে, এই কথাটা খারাপ কি আছে বন্ধুরা একটু বলো তো? কালিদি এগুলো শিখিয়ে পড়িয়ে পাঠাচ্ছে মিষ্টিদির বদনাম করতে, যেহেতু মিষ্টিদির কাছে অনেক লোক যাচ্ছে, মিষ্টিদিকে ভালোবাসা দিচ্ছে, সেটা কালিদির জ্বলন হচ্ছে। কালিদি তো মাছি তাড়াচ্ছে বলেই তো এত টাইম লোকের নামে নিন্দা করার, বোনের নামে নিন্দা করার, মা মেয়ের এত টাইম মাছি তাড়াচ্ছে। পুরোনো হোটেলেও মাছি তাড়াচ্ছে, নতুন হোটেলেও মাছি তাড়াচ্ছে। একবারে যে লোক যাচ্ছে না তা নয়, লোক যাচ্ছে। আগে যে ভিড়টা হতো সেটা হতো না। এসব চামচাগুলোকে পাঠিয়ে দিচ্ছে। এর চ্যানেলটা নতুন খোলা, হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলটা নতুন খোলা, এক একটা করে বলেছে চ্যানেল খুলে নিয়ে যা বদনামটা করে আমার বোনের, তাহলে লোক কমে যাবে, আমার কাছে আসবে। মিষ্টি কালিদির ব্যবহার খুব ভালো, কালিদির ব্যবহার খুব ভালো। কালিদি ফুড ব্লগারগুলোকে জুতাচ্ছে, পুরোনো ফুড ব্লগাররা যারা আজকে কালিদিকে মিষ্টিদিকে তুলেছে, মিষ্টিদির জন্য আজ কালিদি ভাইরাল। মিষ্টিদি কথা বলতে পারে, কালিদি তো কথাই বলতে পারে না। তার প্রমাণ নিবি? কালিদি কথা বলতে পারে না, শোন তার প্রমাণ দিচ্ছি, দাঁড়া প্রমাণ দিচ্ছি, 1 মিনিট দাঁড়া, প্রমাণ দিচ্ছি আমি, দাঁড়া 1 মিনিট। আমাদের থানার ওসি এসেছিলেন, আর মানে প্রধান থেকে সবাই এসেছিলেন, প্রধান আসতে পারেনি যারা থানার ওসি এসেছিল, ঠিক আছে ওসি এসেছিল। প্রধানকে প্রধান কথা বলতে এখনো পারে না কালিদি, শুধু ঝগড়া করতে পারে, কন্ট্রোভার্সি করতে পারে, ঠিক আছে? তার হয়ে এখানে সাপাই গাইতে আসিস না, তুই জেনে বুঝেই গেছিস। তুই জানিস মিষ্টিদির হোটেলটা ছোট আর কালিদির হোটেলটা বড় সড়ো, তুই বসে বসে ভিডিও করতে পারবি, তুই সারাক্ষণ ভিডিও করতে পারবি, সেখানে তোর কোনো প্রবলেম হবে না, সেখানে তো ভিড় হয় না, মাছি দাঁড়ায়, তাতে তুই সকাল থেকে যে রাত অবধি একই জায়গায় বসে ভিডিও করতে পারবি, কোনো প্রবলেম হবে না কালিদির। কিন্তু মিষ্টিদির ওইটুকু হোটেলের মধ্যে অনেক লোক যায়, অনেক ভিড় হয়, তুই এখন বসে বসে ভিডিও করবি, আর একটু যদি বলে দাদা উঠতে হবে, খাওয়া হয়ে গেছে তারপরে নিশ্চয়ই বলেছে উঠতে হবে, তো সেখানে যে তোমাদের যদি প্রবলেম হয় তাহলে যেও নি। ওই কালিদির কথা শুনে যদি বদনাম করতে গেছে না ঠুকে দেবো আচ্ছা করে, ঠিক আছে? তোকে জুতাবো, কমেন্টে লিখে এসছি না,
তোকে এবার সত্যি জুতাবো, জুতো খাওয়ার জন্য রেডি থাক, বেশি কথা বলবি না, ঠিক আছে? বদনাম করার জন্য কালিদি তুমি লোক রেখেছো, নিজের বোনকে বদনাম করার জন্য হায়ার করেছো লোক। বুঝতে পারছি জ্বলন ধরছে তোমার, জ্বলছে, আমি সেটাও বুঝতে পারছি। তো যাই হোক বন্ধুরা, বেশি বড় ভিডিওটা করলাম না, অনেক রাত হয়ে যাবে ভিডিওটা যেতে যেতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, সবাইকে শুভরাত্রি। আবারও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। কাল থেকে ভিডিও প্রত্যেকদিন আসবে, যেমন আসছিল পুজোর আগে তেমনই ভিডিও আসবে এই চ্যানেলে। অবশ্যই মিষ্টি দি কালিদিকে নিয়ে ভিডিও আমি করবো, অনেক কথা জমে আছে, অনেক কিছু হয়ে গেছে। তো চলো টাটা।